নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলেছি তোমাদের জন্য ফুটবলের সব আপডেট নিয়ে। তো সব খবর তোমরা জানবে, তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। আর তোমাদের যত আমাকে উৎসাহ দেবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে, আমি তোমাদের জন্য বেশি করে ফুটবলের খবর বানাতে আমি নিজে উৎসাহ পাবো। চলো দেখে নিই আজকে তোমাদের জন্য প্রথমে কি খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি বেঙ্গালুরু এফসির খবরে। আর বেঙ্গালুরু এফসি কিন্তু সাইন করে নিল স্প্যানিশ উইঙ্গার 34 বছর বয়সী 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার ফুটবলার এডওয়ার্ড মেন্ডেসকে। এডওয়ার্ড মেন্ডেস কিন্তু স্পেনের একাধিক ক্লাবে খেলেছে, লা লিগা খেলারও তার অভিজ্ঞতা আছে, 150-র উপর লা লিগায় ম্যাচ খেলেছে, আলমেইরা, গ্রানাডা, অ্যালাভেজের মতন ক্লাবে খেলেছে। এবং এই ফুটবলারটি কিন্তু একটু বয়স বেশি হলেও কিন্তু প্রচণ্ড অভিজ্ঞতা আছে ইউরোপ সার্কিটে খেলার। তো এই ফুটবলারটিকে কিন্তু আসন্ন মৌসুমের জন্য বেঙ্গালুরু এফসি নিজেদের দলে সাইন করিয়ে নিল। অপরদিকে একটা কিন্তু রিউমার সারাদিন ধরে রটেছে আজকে, যে ছাংতে কলকাতা এসেছে এবং তার সাথে উড়িষ্যা এফসির ফুটবলার জেরিও এসেছে। তো ছাংতে নাকি মোহনবাগানে সই করছে, এরকম একটা খবর চারিদিকে আজকে রটে গেছে। এবং মোহনবাগানে চূড়ান্ত ছাংতে এরকম একটা ব্যাপার চলছিল, কিন্তু আমি বলছি যে ছাংতে কিন্তু মোহনবাগানে সই করছে না। আর এটা কিন্তু পুরোপুরি জানিয়েছে মার্কাস নিজে কিন্তু আজকে টুইট করে জানিয়েছে ছাংতে তার ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছে কিছু ফটোশ্যুটের জন্য। আর ছাংতে কিন্তু আগামীকালই গোয়া চলে যাচ্ছে, সেখানে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের একটা ফুটবলারদের নিয়ে যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। তো ছাংতেকে নিয়ে যে রিউমারটা বেরিয়েছে মোহনবাগানে সই করছে, এটা কিন্তু সম্পূর্ণ গুজব। ছাংতে কিন্তু মোহনবাগানে সই করছে না। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসি। আর ইস্টবেঙ্গলে কিন্তু আজকে একটা মিটিং ছিল, নবনির্বাচিত যে ইস্টবেঙ্গল কমিটি আছে সেই কমিটির একটা মিটিং ছিল। সেখানে ইস্টবেঙ্গলে নানা রকম খেলার উপরে জোর দেওয়া হয়েছে, ফুটবল, ক্রিকেট, হকি এবং মহিলাদের ফুটবল সবকিছু একটা ভালো দল গঠনের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। তো সেখান থেকে কিন্তু আজকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল সিনিয়র টিমের ক্যাপ্টেন হচ্ছে ক্লেটন সিলভা এবং ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে কিন্তু নরয় মহেশ সিং। এবং ইস্টবেঙ্গলের যে রিজার্ভ টিম আছে সেই রিজার্ভ টিমের ক্যাপ্টেন হচ্ছে কিন্তু আদিত্য পাত্র এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে তন্ময় দাসের নাম কিন্তু নির্বাচিত করা হয়েছে। অপরদিকে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে জিকসন সিং এর সাথে। জিকসন সিংকে কিন্তু একটা চুক্তিপত্র পাঠানো হয়েছে। ইস্টবেঙ্গলে একজন ভালো মিডফিল্ডার দরকার, যে বলটা হোল্ড করতে পারে, অ্যাটাকেও যেতে পারে, ডিফেন্সও করতে পারে। তো সেই কথা চিন্তা করে কিন্তু ইস্টবেঙ্গল জিকসন সিং এর সাথে কথাবার্তা শুরু করেছে। জিকসন সিং কিন্তু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের ফুটবলার এবং কেরালার সাথে কিন্তু তার চুক্তিও আছে। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু চাইছে জিকসনকে ট্রান্সফার ফি দিয়ে হোক বা লোনে হোক ইস্টবেঙ্গল টিমে নিতে। হয়তো লোনে আসবে না, ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কিন্তু জিকসনকে পাওয়ার লড়াই কিন্তু মুম্বাই সিটি এফসিও দৌড়াচ্ছে। মুম্বাই সিটি এফসিও কিন্তু জিকসনকে নেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী। তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে জিকসনকে নেওয়ার জন্য 100% ঝাঁপিয়েছে। এবং যতক্ষণ না ডিলটা কমপ্লিট হচ্ছে কিছু বলা যাচ্ছে না জিকসন কোন দিকে যেতে পারে, ইস্টবেঙ্গল না মুম্বাই সিটি এফসি নাকি সে কেরালা থেকে যাবে। সেটার জন্য কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল কিন্তু পজিটিভলি জিকসনের ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। তো এখন দেখা যাক ইস্টবেঙ্গলে জিকসন আসে কিনা। জিকসন যদি ইস্টবেঙ্গলে চলে আসে তো নো ডাউট ইস্টবেঙ্গল মিডফিল্ড লাইনটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, আর ভারতের অন্যতম সেরা মিডফিল্ড লাইন হয়ে যাবে, এটুকু বলতে হবে। আর সব শেষে আসি যাকে নিয়ে তাকে নিয়ে সবসময় একটা কন্ট্রোভার্সি চলে, রিউমার চলে, সে নাকি আসছে ভারতে। এরকম একটা ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ফুটবলার ব্রাইট এনবাকারে। তো ব্রাইট এনবাকারের সাথে কাতারে যেই ক্লাবে ছিলেন তার সাথে 2026 অব্দি চুক্তি ছিল। কিন্তু এই মুহূর্তে যা খবর, ব্রাইট কিন্তু ভারতে আসছে না। কলকাতা তো দূরে কথা, ভারতেও আসছে না। তিনি কিন্তু সাইন করে ফেলেছে গ্রিসের টপ টায়ার লিগ এই এথেন্সে। আসন্ন যে সিজন আসছে, আসন্ন মরশুমে কিন্তু গ্রিসের এই টপ টায়ার লিগের ক্লাব এই এথেন্সেরই কিন্তু ব্রাইট এনবাকারে খেলবে। আজকের মতো খবর আপাতত এইটুকুই। আর নতুন খবর নিয়ে পরের ভিডিওতে তোমাদের সামনে হাজির হবো। তো এই খবর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। আর আগের ভিডিও যদি মিস করে থাকো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।